এই প্রশ্নে কি বলা হয়েছে যে একটা রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এফ ইকুয়াল টু সে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এখানে এ বি হলো ধ্রুবক, আর রাবার ব্যান্ডকে এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের মান। তো এখানে কিন্তু প্রশ্নটা পড়লেই বোঝা যাইতেছে যে এই বলটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল, আর পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ কিন্তু আমরা চাইলেই এফ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস দিয়ে বের করা যায় না। তখন কি করতে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র বল নিয়ে কাজ করতে হয়, এবং তখন ইন্টিগ্রেশনের সাহায্য নেওয়া লাগে আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট হচ্ছে এফ ডিএক্স, মানে ক্ষুদ্র সরণের জন্য বল কতটুকু, এবং এর লিমিট কোন পর্যন্ত থেকে, দেখা যায় জিরো থেকে এল পর্যন্ত, ইন্টিগ্রেশন অফ জিরো টু এল। এবং এফ এর একটা কিন্তু ফাংশন দেওয়া আছে যে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ধ্রুবক কি থাকে, বাইরে থাকে, আর এখানে কি ইন্টিগ্রেশন অফ এক্স তার পাওয়ার ওয়ান। তাহলে কি ইন্টিগ্রেশন করতে কি রকম করা লাগে, যে পাওয়ার এক বাড়াইতে হয় আর ওই পাওয়ার দিয়েই ভাগ করতে হবে। তাহলে এ স্কোয়ার বাই টু, আবার একটা হচ্ছে বি একটা কনস্ট্যান্ট, কারণ এখানে বলেই দিয়েছে কনস্ট্যান্ট। তাহলে বি পাওয়ার এক বাড়বে, দুই এর একে তিন, আর ওই পাওয়ার দিয়েই কি ভাগ হবে। লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট এল। এবার কি করতে হয়, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। প্রথমে একবার ওই যে আপার লিমিট বসাইতে হবে, তারপর হচ্ছে বিয়োগ লোয়ার লিমিট। তাহলে কি হবে, ও সরি, এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গায় হচ্ছে এল, এল স্কোয়ার বাই টু প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় জাস্ট হচ্ছে লিমিট বসাইতে হবে, এল কিউব বাই থ্রি। আমি জিরো বসাইলাম না, কারণ জিরো বসাইলে তো এই ফাংশন পুরোটাই হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে দেখতে হবে এই অ্যান্সারটা কই আছে, যে এ এল স্কোয়ার প্লাস বি এল কিউব বাই থ্রি, ডি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার।